নমস্কার, শুভ সকালের অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা জানিয়ে আরেকটি নতুন ভ্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর আমিও ভীষণ ভালো আছি। আর সকালবেলার বাসি কাজ যা কিছু ছিল হয়ে গেছে আর এখন কিন্তু আমি পুজোতে মন দিয়েছি। সকাল সকাল পুজোটা সেরে নিচ্ছি। পুজোটা সেরে নিয়ে এরপর যাব রান্নাঘরে। এরপর তো মানে সারাদিনই রান্নাঘরেই চলবে। রান্নার ব্যস্ততা, তারপরে তো সংসারের কাজকর্ম সেসব তো রয়েইছে, বাদ দিন সেসব কথা। তো এখন পুজোটা একটু মন দিয়ে করি। আর সকালবেলায় পুজো পাঠ একটু মন দিয়ে না করলে সারাদিনটা না খুব একটা ভালো লাগে না, যাই বলুন। আর এদিকে পুজো হয়ে গেছে আর আজকে বাঁধাকপির পকোড়া বানাবো। বোন এসেছে, মানে আমার কাকুর মেয়ে। ও বছরে মোটামুটি একবার আমার বাড়ি আসে। এই 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 সময়টা আর কি, আপনার নভেম্বরের দিকে, মানে পরীক্ষা টরীক্ষা শেষ হয়ে গেলে। আর পরীক্ষাও শেষ হয়ে গেছে, সেই জন্য এসেছে আমার বাড়ি। আর বোনকে বলেছিলাম যে তুই বাঁধাকপিটা একটু কুটে রাখ, আমি পকোড়া ভাজবো পুজো করে। তো ও বাঁধাকপিগুলো কেটেছে, একটু বড় বড় কেটেছে। তো কিন্তু বেশ ভালো লেগেছে একদম, পকোড়ি মানে পকোড়া ভাজার মতো খুব সুন্দর। ও কিন্তু কাজবাজ খুব ভালো করে। আর যাই হোক, তো এখন পকোড়াগুলো ভেজে নিচ্ছি। আর আজকে ক্যামেরাটা ওই ধরছে, আজকে আমি স্ট্যান্ড দিয়ে আর মানে ভিডিওটা বানাচ্ছি না। তো ওকে বললাম যে তুই যখন আছিস একটু ধর। তো ক্যামেরাটা এদিক ওদিক নাড়ানাড়ি করছিল, ওকে একটু বকাবকিও করছিলাম যে ক্যামেরাটা একটু ভালো করে ধর। তো সেই জন্যই দেখবেন ভিডিওগুলো একটু কেঁপে কেঁপে, মানে কোথাও কোথাও কেঁপে যাচ্ছে আর কি। তো যাই হোক, পকোড়াগুলো একবার একটা খলা ভেজে নিলাম, মানে একটা খলা না, একটা কড়াই। তো একবার ভেজে নিলাম, আর দু তিনবার হবে আর কি। আর সব দিন না ঠিক মানে এই শীতকালটায় একটু উঠতে দেরি হয়ে যায়। আর রেগুলার বেসিসে লং ভিডিও বানানোও হচ্ছে না। আর আচ্ছা, আপনারা একটু কমেন্ট করে জানাবেন তো প্লিজ, যে আমার ভিডিওগুলো কেন ভাইরাল হচ্ছে না। হ্যাঁ, কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান, বা কী ধরনের ভিডিও আপনাদের ভালো লাগে, কেমন ধরনের ভিডিও বানানো উচিত, কোথায় ভিডিওর কোথায় ইমপ্রুভমেন্ট দরকার, আমি ঠিক বুঝে উঠতে পারছি না। আসলে আমি অত মানে এই সোশ্যাল মিডিয়াতে অতটা এক্সপার্ট নই। ওই কয়েকদিন আমি ডাক্তার দেখানোর চক্করে হিল্লিতে ছিলাম, তখন মানে একটু বেকার ছিলাম, বসেছিলাম শুধু, সেখানে তো কোনো কাজবাজ ছিল না। তখনই একটু যতটুকু ওই ইউটিউব সার্চ করেই মানে জানতে পেরেছি। তো সেইভাবে দেখছি যে অনেকে বলছে তুমি ট্রেন্ডিং ভিডিও বানাও। এবারে ট্রেন্ডিং ভিডিও আমি কী বানাবো বলুন তো? আমি বাড়িতে একা থাকি, আমার বর ব্যবসায় চলে যায় টুকিটাকি কাজে, মানে কাজের ফাঁকে যেই সময়টা পাই সেই সময়টাকে কাজে লাগিয়েই আমি ভিডিও বানাই। এরপর মানে ট্রেন্ডিং ভিডিও কী রকম, বা অনেকে দেখি বাইরে ঘুরতে গিয়ে বিভিন্ন ধরনের ভিডিও বানায়। দেখুন, অত মধ্যবিত্ত পরিবারে সবসময় বাইরে ঘুরতে গিয়ে টাকা ইনভেস্ট করে ভিডিও বানানো মানে আমার পক্ষে অতটা সম্ভব নয়, এই আর কি। তো অনেকে বলে কিছু পেতে গেলে তো কিছু খরচ করতেই হবে, সেটা ঠিক কথা। দেখি একটু মানে ঘুরতে যদি যাওয়া যায়। তো যাই হোক, পকোড়া ভেজে মুড়ি টুড়ি খেয়ে নিয়েছি, আর বাচ্চাটা পড়তে চলে এসেছে, ওকে পড়াবো। আর গতকালের দুটো পরোটা ছিল, এটা একটু চা দিয়ে খাবো। এই পুচকুটা পড়তে এসেছে, ওকে দিলাম, বোনকে একটা দিলাম। আর এই পাশের বাড়ির একটা পুচকু মামা বাড়ি এসেছে ঘুরতে, তো ওর জুড়ি হয়েছে। যে বাচ্চাটা আমার সঙ্গে মানে আমার কাছে পড়তে আসে, তার সাথে এই দুজন জুড়ি হয়েছে। তো ও পড়তে এসেছে দেখে পাশের বাড়ির বাচ্চাটা ও মামা বাড়ি এসেছে, তো এসেছে। নাহলে এমনিতে কিন্তু আসে না বাচ্চাগুলো। তো যাই হোক, ওর সঙ্গী এসেছে দেখে এসেছে, তো একটু চা পরোটা খেলাম। আর এই বাচ্চাটাকে বললাম নিতে, ও নিল না, আর ওকে দিলাম। তো চা আর পরোটা খাওয়ার পর ওকে পড়াবো, তারপরে রান্নাবাড়ি করবো। এই শীতের সকালে উঠতে উঠতে 6:30 বেজে যায়। তারপর কাজবাজ করে বাচ্চাটাকে পড়িয়ে রান্না বসাতে 12টা বেজে যায়। রান্না হতে হতে 1টা 1:30, সমস্ত কিছু গুছিয়ে উঠতে 2টো বেজে যায়, বুঝলেন তো। তারপর গোপালকে সেবা দিয়ে আমি ঠিক মানে সেই সেবার যে থালা বাসন থাকে সেগুলো ধুয়ে আনতে পারবো না, আমার বর চলে আসে। তারপর খেয়ে দিয়ে উঠতে আমাদের 3:30। তারপর আবার বিকেলের মানে কাজকর্ম, সেই সব করতে করতেই সন্ধে হয়ে যায়। তারপর আমি এই শীতকালটা একটু তাড়াতাড়ি রান্না টান্না করে 6:30 7টার মধ্যে মোটামুটি লেপের মধ্যে পাটা ঢুকিয়ে বসে থাকি। এইটা হচ্ছে আমার মানে রুটিন। এখন শীতকালে রুটিনটা একটু বদলে গেছে। শীতকালে রুটিনটা বরাবরই বদলে যায়। গ্রীষ্মকালে যেমন একটু তাড়াতাড়ি উঠি, শীতকালে না তাড়াতাড়ি উঠতে মানে চাইলে হয়তো উঠতে পারি, পারি না তা না। কেন বলুন তো তাড়াতাড়ি উঠতে পারি না?
উঠতে ইচ্ছে করে না, মানে আমার হাতের কাছে কিছু নেই। ধরুন আমি 5:30টার সময় উঠবো, তখন কিন্তু মানে একটু একটু অন্ধকার ভাব থাকে, আর আমার হাতের কাছে কিছু নেই, মানে অনেকটা দূরে কল, তো মানে অতটা দূরে গিয়ে কাজ টাজ করতে মানে অতটা মন চায় না। তখন মনে হয় যে একদম ফাঁকা হোক তারপর উঠবো, এই আর কি। আর গ্যাসের একটা ওভেন দেখছি কোনোভাবে যেটাতে গ্যাস বেরোয়, মানে গ্যাস আর কি বেরিয়ে যেখানটায় আগুন জ্বলে, সেই বার্নারের যে একটা নল আছে না নিচের দিকে, সেই নলটা হঠাৎই দেখলাম খুলে পড়ে গেছে। হ্যাঁ, তো সেটা খারাপ হয়ে গেছে সেই ওভেনটা। তো সেই জন্য ভাতটা এখন আমি কয়েকদিন উনানেই রান্না করছি। আর গ্যাসে তরকারিপত্রগুলো রান্না করে নিই, তাড়াতাড়ি হয়। কবে সেই মানে ওই পাশের ওভেনটা, আরেকটা ওভেন আছে, সেটা মানে কবে ঠিক হবে জানি না। তো একদিকে ভাত দেরি হয়ে গেছে, একদিকে ফুলকপির রসা বানাবো, একদিকে ভাত হবে, একদিকে এখনও শাক ভাজা হবে, অনেক কিছু রান্নাবান্না করতে দেরি হয়ে যায়। আর বোন এসেছে, হ্যাঁ বোন এসেছে বলে না, যেহেতু আমার বর সবজি ব্যবসা করে, অঢেল সবজি থাকে, সবজির কোনো ছাড় থাকে না, সেই জন্য 3টে 4টে করে রান্না হয়েই যায়। ঠিক আছে, এটাই হচ্ছে সমস্যা, রান্না করতে দেরি হয়ে যায় এই জন্যে আরও। আর 3টে 4টে করে রান্না এই কারণে করি, ধরুন অনেক রকমের সবজি আছে, হয়তো এমন কিছু সবজি রয়েছে যেগুলো রান্না না করলে আবার পরের দিনে নষ্ট হয়ে যাবে, এইরকম। আর আজকে অনেক শাক আছে, তো প্রথমে ভেবেছিলাম শাকটা ভাজবো। আর আমার না শাক মানে ভাজার থেকে শাক সেদ্ধ কাঁচা লঙ্কা মাখিয়ে খেতে ভালো লাগে, কিংবা এরকম শাককে বেটে কালো জিরা দিয়ে লঙ্কা দিয়ে তেলে ভেজে খেতে আরও বেশি ভালো লাগে, সেই জন্য এটা আজকে বানাচ্ছি। আর শাকের পরিমাণটা না অনেকটা হয়ে গেছে। আর রাতের বেলার জন্য এখন আমি একটু বেশি করে বানিয়ে নিই, রাতের বেলার জন্যও রেখে দিই। রাতের বেলায় কী করি, ভাতটা বেশি করে বানিয়ে নিই, দিয়ে রাতের বেলায় যখন ভাত খাই গরম জল ভালো করে ফুটিয়ে ভাতের মধ্যে ঢেলে দিই, দিয়ে যেভাবে ফ্যান গড়ায় সেভাবে গড়িয়ে নিয়ে একদম গরম ভাতের মতো হয়ে যায়। আর তরকারিপত্র একটু গরম করে নিই। আর গোপালের জন্য অল্প একটু রুটি বানিয়ে নিই, না হলে রুটিই বানাই 5-6 পিস। গোপালকে সেবা দিয়ে আমার বরকে দিয়ে দিই, 6টা হলে রুটি হলে আমার বরের হয়ে যায়। তো গোপালকে সেবা দিয়ে ওকে গুড় দিয়ে রুটি দিই, আর একটু তরকারি থাকে। আর আমার ভাত খেতে বেশি ভালো লাগে, কিন্তু ওর জন্য আমাকে রুটি বানাতে হয়, অভ্যাস হয়ে গেছে। তবে এই শীতকালটায় আমি মোটামুটি কন্টিনিউ ভাত খাই, রুটিও খাই বেশিরভাগ, মাঝে মধ্যে ভাতটা খাই। আর গ্রীষ্মকালে তো ভাত রাখলে আলিয়ে যায়, সেই জন্য গ্রীষ্মকালে হয় না। আর দুজনের জন্য আবার 2 রকম রান্না করব, সেটাও সম্ভব হয় না গ্রীষ্মকালে। তো এই হচ্ছে বিষয়, মানে শীতকালে কী বলুন তো, রুটিন মাফিক কাজটা আর হয়ে উঠছে না। শীতকালটায় বেহিসেবি আর কি কাজকর্ম হচ্ছে। মানে গ্রীষ্মকালে যেমন 12:30টার মধ্যে গোপালকে সেবা দিয়ে দিই, তেমন বিষয়টা একই। গ্রীষ্মকালে যেমন দুপুরবেলায় অনেকটা সময় পাই, রাতের বেলা অতটা হয়ে ওঠে না, যেহেতু রাত ছোট, দিনটা তখন বড় হয়। আর এখন যেহেতু মানে দিন ছোট রাত বড়, সেই জন্য আমি রাতের বেলায় অনেক সময় পাই। মানে ধরুন 7টা থেকে একদম 10টা পর্যন্ত ফ্রি। ওই টাইমে এখন একটু ওই আর কি আমি কবিতা টবিতা একটু প্র্যাকটিস করি, এই আর কি। তো দেখুন রান্নাবান্না কিন্তু আমার প্রায় শেষের দিকে। ফুলকপির রসা হয়ে গেছে, আর শাকটা এইভাবে আজকে একটু বড়ি দিয়েছি, এরপর আমরা খাওয়া দাওয়া করব। আর আমি এখন একটু তাড়াতাড়ি খেয়ে নিই, শুধু বোন এসেছে বলে তা না, গোপালকে সেবা দিয়েই আমি খেয়ে নিই। খেয়ে দিয়ে আমি কী করি, বাড়ির সমস্ত কাজকর্ম করে ফেলি। তারপর আমার বরকে মানে খেতে দিয়েই, ওর খাওয়া হয়ে গেলে বাসনটা ধুয়ে কাপড় কেচে আর কি রুটি বানিয়ে নিই, রুটি তরকারি। তারপর ওই যে চাটা খেয়ে লেপের তলায় একদম ঢুকলাম যা। তো যাই হোক, এই যে খেতে বসে গিয়েছি, আর এই বোন খাওয়া শুরু করে দিয়েছে, আর আমিও খাওয়া শুরু করব। তো এখন কিন্তু অলরেডি 2:30টা বেজে গেছে। তো আপনারাও খাওয়া শুরু করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ দুপুর, রাধে রাধে।